তোমাদের সবারই এনভায়রনমেন্ট ভেরিয়েবল নিয়ে প্রবলেম, তো সেটাই হচ্ছে একটা ছোট্ট একটাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে তোমরা তোমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবা এবং এখানে সার্চ দিবা ভিএস কোড। তো এখন প্রশ্ন, ভিএস কোড কেন? কারণ ভিএস কোডই ভালো, এখানে সকল ধরনের প্ল্যাগইন, এক্সটেনশন, এ টু জেড সব কিছুই এখানে ইউজ করা যায়, যা পাইথন ডেভেলপমেন্ট এর জন্য খুবই উপযোগী। তো এইখানে যাদের ম্যাক আছে তারা এখান থেকে ম্যাক ওএস 11.0 এবং যারা উইন্ডোজ ইউজ করো 10 এবং 11 তাদের জন্য হচ্ছে এই অপশনটা। তো এখানে দিবা। তো এরপর হচ্ছে অটোমেটিক এটা একটা 110 MB ফাইল ইনস্টল নিবে। তো ইনস্টল এটা হতে থাক। দেন হচ্ছে আমরা যাব হচ্ছে পাইথন এর ইন্টারপ্রেটার ডাউনলোড করার জন্য। তো পাইথনের ইন্টারপ্রেটার জন্য লিখবা হচ্ছে পাইথন ডাউনলোড। দেন যে ফার্স্ট পেজটা আসবে ওইখান থেকে ডাউনলোডে যাবা। তো করার পরে হচ্ছে এখানে ডাউনলোড উইন্ডোজে আসার পরে এখানে এই যে স্টেবল রিলিজ এইটা হচ্ছে তোমরা ইনস্টল করবা। স্টেবল রিলিজ এটা হচ্ছে নোড। তো ডাউনলোডটা হচ্ছে যে এই জায়গায় উইন্ডোজ ইনস্টলার 64 বিট দেওয়ার পরে ইনস্টল হয়ে যাবে। জাস্ট ইটস টেকস আ লিটল বিট অফ টাইম। ওকে, ডাউনলোড হয়ে গেছে। দেন হচ্ছে ওপেন করবা। ওপেন করার পরে হচ্ছে অ্যাড python.exe টু পাথ, এটা অবশ্যই টিক মার্ক করে নিবা, ঠিক আছে? তা না হলে কিন্তু তোমাদের আবার এনভায়রনমেন্টাল ভেরিয়েবলে গিয়ে নতুন করে এর পাথটা দিতে হবে। তো সেটা যদি না করতে চাও তো অ্যাড python.exe টু পাথ এই জিনিসটা অবশ্যই টিক চিহ্ন দিয়ে করে নিবা। তারপর হচ্ছে ইনস্টল নাও। ইট টেকস আ লিটল বিট অফ টাইম, আই থিঙ্ক 3 or 4 মিনিট লাগবে এটা ইনস্টল হতে। তো এই জিনিসটা তোমরা একটু ধৈর্য ধরে থাকবে এখানে। তো আমার পাইথন সেটআপ সাকসেসফুল আসার পরে এটা ক্লোজ করে দিব। তারপরে এটাও ক্লোজ থাক। তো ততক্ষণে আমরা ভিএস কোডটা ইনস্টল দিয়ে দেই। ডাউনলোড করা ফাইলের উপরে exe ফাইলের উপরে ক্লিক করবা ভিএস কোডের। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দিবা, ওকে। এখানে যে পাথটা আছে ওটা ওইরকমই থাকবে। নেক্সট। তো এখানে হচ্ছে ক্রিয়েট আ ডেস্কটপ আইকনে ক্লিক করবা, তাহলে এটা তোমাদের এই ডেস্কটপ এইখানে যে কোনো একটা জায়গায় শো করবে ডেস্কটপে। ওকে ইনস্টল। তো এটা ইনস্টল হতে একটু টাইম নেবে। দেন আসে হচ্ছে আমাদের পাইথনে। ওকে, তো এটা ইনস্টল হয়ে গেছে। আমরা ফিনিশে। দেন তোমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এটা ওপেন করবা। তো এটা ওপেন হওয়ার পরে হচ্ছে তো এখানে হচ্ছে একটা ফোল্ডার তোমাদেরকে এখানে অ্যাড করতে হবে।
তো কিপ দেম ওপেন এবং অ্যাড এ ফোল্ডার এখানে ক্লিক করে জাস্ট একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবা। তো আমি যেহেতু এখানে সব ধরনের কোড রাখবো এই জন্য ক্রিয়েট করলাম হচ্ছে অল প্রোগ্রাম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেটা হচ্ছে অ্যাড করে দিলাম। যা যা পারমিশন চাইবে দিয়ে দিবা। ওকে, দিয়ে দেওয়ার পরে হচ্ছে এইখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব পাইথন নামে, এবং এই পাইথনের ভিতরে হচ্ছে fast.py নামে হচ্ছে একটা পাইথন ফাইল ক্রিয়েট করব। তো এই যে এখানে দেখো ওইগুলো ইনস্টল করার পর এখানে এই যে পাইথন 13.3 এই জিনিসটা কিন্তু এই যে এখানে শো করবে। যদি এটা এখানে এইভাবে শো না করে এখানে হচ্ছে ইন্টারপ্রেটার বা সিলেক্ট ইন্টারপ্রেটার নামে এমন একটা অপশন থাকতে পারে। তো তখন হচ্ছে তোমরা এখানে পাইথন ইনস্টল দেওয়ার পরে এখানে ক্লিক করে এই যে কোনো একটা সিলেক্ট করে দিবা, অর্থাৎ যে ইন্টারপ্রেটার যে পাইথনটা আমরা হচ্ছে ইনস্টল করলাম ওই পাইথন ভার্সন সহ এখানে ক্লিক করে দাও। তারপরেও কীভাবে চেক করবা যে পাইথনটা ঠিক মতো ইনস্টল হয়েছে কিনা, তোমরা দেবা এখানে সার্চে যাবা, তারপরে দিবা হচ্ছে সিএমডি, তারপরে হচ্ছে রান দিবা। রান দেওয়ার পর হচ্ছে এইখানে লিখবা পাইথন ভার্সন, এটা লিখবা। পাইথন ভার্সন লেখার পরে যদি পাইথন 3.13. আর এটা শো করে তাহলে তোমাদের পাইথনটা ঠিকঠাক মতো ইনস্টল হয়েছে। তো এটা যদি না শো করে তাহলে কিন্তু পাইথন ইন্টারপ্রেটারটা ঠিকঠাক মতো ইনস্টল হয়নি। তো এই সবগুলো করার পর হচ্ছে এখানে যাবা এক্সটেনশনে যাওয়ার পরে হচ্ছে পাইথন লিখে সার্চ দিবা। পাইথন লিখে সার্চ দেওয়ার পরে এখানে কিছু এক্সটেনশন শো করবে। তো ওটা তোমরা প্রথমে ঢুকলেই বুঝতে পারবা আর কি, আমি দেখাচ্ছি। এই যে পাইথন লিখে সার্চ দেওয়ার পরে হচ্ছে পাইথন যে ফার্স্ট এক্সটেনশনটা আসবে ঠিক এইখানে, তো ওইখানে হচ্ছে এক্সটেনশন ইনস্টল দিবা। ইনস্টল দেওয়ার পর এই জিনিসগুলা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখাতে পারছি না, আসতেছে না পাইথন, মেবি নেট প্রবলেম। যাই হোক, এটা তোমাদের ওই টাইমে আসবে। এখানে ক্লিক করবো, পাইথন ক্লিক করবা। ওকে, দেন হচ্ছে এখানে আসবা। তারপরে হচ্ছে তোমরা আস্তে আস্তে কোড লেখা শুরু করবো। তোমাদের ফার্স্ট কোডটা কি, প্রিন্ট হ্যালো ব্যাচ 2 লিখে করার পরে হচ্ছে আরেকটা জিনিস যেগুলো করবা, সেটিংয়ে যাবা, সেটিংস, যেখানে সেটিংয়ে গিয়ে হচ্ছে একটু নিচের দিকে দেখবা অটো সেভ। এই অটো সেভটা হচ্ছে তোমরা আফটার টিলে দিবা। তাহলে হচ্ছে তোমরা একটা অক্ষর যদি এইখানে চেঞ্জ করো ওইটাই আপডেট হয়ে যাবে। দেন যখন কোডটা রান করবা তোমাদের আপডেট যে কোড সেটাই হচ্ছে রান হবে। যদি এখানে আপডেট দিলে না থাকে তখন হচ্ছে কী ধরনের প্রবলেম তোমরা ফেস করবে, সেটা হচ্ছে যে ফার্স্টে যেই কোডটা তোমরা রান করছিলা ওইটারই আউটপুট শো করবে, অর্থাৎ দ্বিতীয়বার তোমরা ওই কোডটা কেটে দিয়ে যদি একই ফাইলের ভিতরে অন্য আরও কিছু কোড লেখার পরে এখানে রান করো, দেনও সেই আগে যে কোডটা লিখছিলা ওইটারই আউটপুট ওইখানে প্রিন্ট হবে। তো এটার নেওয়ার জন্য অটো সেভটা হচ্ছে আফটার ডিলে দিবা। আর এখানে লিখবা হচ্ছে টার্মিনাল না রান ইন টার্মিনাল। এই রান ইন টার্মিনাল লেখার পর হচ্ছে কোড রান ইন টার্মিনাল, এটা যদি আনটিক থাকে এটা টিক দিবা। তো এটা টিক দিলে হচ্ছে তোমাদের সব কোডটাই হচ্ছে টার্মিনালে রান হবে। তো এই আফটার সব কিছু করার পরে হচ্ছে তোমরা এই যে এইখানে ক্লিক করবা, ক্লিক রান পাইথন কোড। এটা হচ্ছে বেস্ট ওয়ে টু রান এ পাইথন কোড ইন ভিএস ওয়ে। আরেকটা আছে টার্মিনালে, তো আপাতত তোমরা হচ্ছে এটাই শেখো। রান পাইথন ফাইলে ক্লিক করবা।
তারপরে হচ্ছে ও কিছু টি নেবে, নেওয়ার পরে হচ্ছে এই যে হ্যালো ব্যাচ 2। তো এইভাবে হচ্ছে তোমরা পাইথন ফাইল দিয়ে করতে পারো। তো এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে জুপিটার নোটবুক দিয়ে। তো জুপিটার নোটবুকের জন্য অ্যাট ফার্স্ট হচ্ছে তোমরা এক্সটেনশনে যাবা, তারপরে হচ্ছে সার্চ দিবা জুপিটার নোটবুক। আমার এখানে কেন জানি শো করতেছে না, তো এখানে এইভাবে সার্চ দেওয়ার পরে হচ্ছে তোমার জুপিটার নোটবুকের এই যে এই এক্সটেনশনগুলো শো করবে। এই যে এই এক্সটেনশনগুলো, যেগুলোর নিচে যে মাইক্রোসফট লেখা থাকবে এবং ব্লুটিক থাকবে। তো জুপিটার লেখার পরে হচ্ছে এইগুলো হচ্ছে তোমরা এখান থেকে ইনস্টল করবা। ঠিক আছে, ইনস্টল করার পরে হচ্ছে জাস্ট কিচ্ছু না, আবার ফাইলে চলে যাবা। অল প্রোগ্রামে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করছি জুপিটার নোটবুক নামে। দেন এখানে তো জুপিটার নোটবুক লেখা, এখানে একটা ফাইল ক্রিয়েট করবা হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে IYNB নামে। দেন হচ্ছে তোমার এই জুপিটার নোটবুকের এটা ক্রিয়েট হবে। তারপর হচ্ছে কোড নামে একটা সেকশন অন করবা, অন করে হচ্ছে প্রিন্ট হ্যালো ব্যাচ 2। দেন হচ্ছে শিফট এবং এন্টার চাপ দিবা। ও তার আগে হচ্ছে তোমাদের একটা যে ইন্টারপ্রেটারটা সিলেক্ট করতে হবে, পাইথন এনভায়রনমেন্ট বা জুপিটার এক্সট্রিং সার্ভার যে কোনো একটা দিতে পারো। তো আমি পাইথন এনভায়রনমেন্টটি সেট করছি এবং আমার পাইথন ভার্সনটা সেট করে দিচ্ছি এখানে। এটা দেওয়ার পরে হচ্ছে তোমরা শিফট এবং এন্টার চাপ দিবা, তাহলে হচ্ছে ওই বক্সের ভিতর যতটুকু কোড আছে এই কোডটুকু রান হবে। রান হওয়ার পর নিচে আউটপুটটা শো করবে এবং আমাদের কার্সর বা এই জিনিসটা এখানে চলে আসবে। তো শিফট এন্টার দিলাম, রিকোয়ার সাইপাই কার্নাল প্যাকেজ, ওকে। জাস্ট যা যা ইনস্টল চাইবে আর কি, সাথে সাথে ওই মুহূর্তে ইনস্টল দিয়ে দিবা সাথে সাথে। তো আমার ক্ষেত্রে ইনস্টল চাচ্ছে, দিয়ে দিতেছি। তো ফার্স্টের দিকে এরকম কোড রানের ক্ষেত্রে সমস্যা হয়, সেগুলো কিছু না, আস্তে আস্তে সলভ হয়ে যাবে। ওকে, আফটার ইনস্টল এটাই যে এইভাবে শো করবে হ্যালো ব্যাচ 2। তো আমরা আরও কিছু দেখি, ফর জাস্ট এটাই, ফর I in range 5 প্রিন্ট হ্যালো ব্যাচ 2। এটা যখন আমরা রান দিব, দেখো ঠিকঠাক মতো রান করছে। তো এইভাবে হচ্ছে ইনস্টল করলে তোমাদের এনভায়রনমেন্ট সেটআপে কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। তারপরে কোনো ধরনের প্রবলেম থাকলে সেটা তোমরা গ্রুপে জানাতে পারো, আমরা সবাই সেটা সলভ করার একটা ভালো সলিউশন দিব ইনশাআল্লাহ।